عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা ইয়তারাফা সুম্মা তাবাল্লাহু আলাইহি, মুত্তাফাকুন আলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন অপরাধ করে, অপরাধ স্বীকার করে, আল্লাহর কাছে তওবা করে, তখন তার তওবা আল্লাহ তাআলা কবুল করেন। কোনো মানুষ যদি অপরাধ করে, তার অপরাধকে স্বীকার করে, এটা হলো তাওবার সূচনা। অপরাধকে কেউ যদি অপরাধ মনে করে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করবেন। আর অনেক মানুষ তো আছে এরকম, সে অপরাধ করেছে, অথচ অপরাধ যে করেছে সে অপরাধকে সে স্বীকার করে না। কোনো মানুষ কাউকে গালি দিল, একজন ব্যক্তিকে গালি দিল, যদি বলে ভাই তুমি গালি দিলা কেন, তখন বলবে কি যে গালির উপযুক্ত এই জন্য গালি দিয়েছি। অথচ রাসূল বলেছেন গালি দেওয়া ফাসিকি, মুসলমানকে গালি দেওয়া জায়েজ নেই, গালি দেওয়া যাবে না কাউকে। অথচ কোন স্ত্রী স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করে, যদি তাকে বোঝানো হয় বোন তোমার স্বামী অনেক শ্রদ্ধাভাজন, স্বামীর প্রতি স্ত্রীর অনেক করণীয় রয়েছে, স্ত্রী স্বামীকে অত্যন্ত মানতে হবে, অর্থাৎ স্বামীকে ভক্তি করতে হবে, স্বামীর কথা অনুযায়ী চলতে হবে, তখন স্ত্রী বলে এই লোকটা অনেক খারাপ, এটা অর্থাৎ তাকে গালমন্দ করে, বকাবকি করে, যদি বলে তাহলে সে বলে হ্যাঁ এটা এর উপযুক্ত। হ্যাঁ, কোনো মানুষ যদি তার অপরাধকে অপরাধই মনে না করে, তাহলে এমন মানুষ, যে সমস্ত মানুষেরা নিজেদের অপরাধকে অপরাধ মনে করে না, এমন মানুষদের নসিবে সহজে তাওবা হয় না। কারণ ইবলিসকে যখন আল্লাহ তাআলা বলেছিল আদমকে সিজদা করার জন্য, তখন ইবলিস সিজদা করে নাই। আল্লাহ জিজ্ঞাসা করলো যে তুমি সিজদা করলে না কেন, তখন ইবলিস বলল কি আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি। কিন্তু সে তার অপরাধ স্বীকার করলো না। সে যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে, আল্লাহ তাকে হুকুম করেছে সিজদা করার জন্য, সে অপরাধ করেছে, সে অপরাধ স্বীকার করে নাই, বরং সে বলেছে কি যে এই আমি আগুনের তৈরি, সে মাটির তৈরি। সে তার অপরাধকে স্বীকার করে নাই, যার কারণে সে লানত প্রাপ্ত হয়েছে।